কি হালে চলছে এবছরের সানফিস্ট কাপ ফুটবল টুর্নামেন্ট তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরে খোদ স্পোর্টস স্কুলে গেলেন ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব। মন্ত্রীকে দেখে তো সবাই আয়োজকরা সেই পূর্ণ ভঙ্গিমায়, অর্থাৎ সবাই সব কাজ নিখুঁত করে চলেছেন। এই বিষয়টাকে কে কার আগে মন্ত্রীর সামনে তুলে ধরবেন এরই যেন প্রতিযোগিতা চলছে। অথচ টুর্নামেন্টের তৃতীয় দিন হয়ে যাবার পরও মাঠে যে নেই অ্যাম্বুলেন্স পরিষেবা তা কিন্তু কেউই ভ্রূণাক্ষরেও জানাননি ক্রীড়ামন্ত্রীকে। গোটা মাঠ আয়োজকরা ক্রীড়ামন্ত্রীকে ঘুরে দেখালেও ত্রুটিগুলির কথা কেউই জানাননি তাকে। সবাই মন্ত্রীকে সব ভালোই বুঝিয়ে দিলেন, তবে বাস্তবটা কিন্তু অজানাই রয়ে গেল ক্রীড়ামন্ত্রীর। জরুরি কাজে শুক্রবার সানফিস্টের ফাইনাল পর্বে থাকতে পারবেন না ক্রীড়ামন্ত্রী, তাই এবারকার সানফিস্টের গতিবিধি দেখতে বৃহস্পতিবার দুপুরে স্পোর্টস স্কুলে গেলেন ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব। তিনি মাঠে যাবার পরই আয়োজকদের তৎপরতার গতিবিধি যেন কয়েক গুণ বেড়ে গেল। পুরো মাঠ ক্রীড়ামন্ত্রীকে ঘুরিয়ে দেখান স্পোর্টস স্কুলের প্রধান শিক্ষক সহ স্কুল স্পোর্টস বোর্ডের আধিকারিকরা। মন্ত্রী যেসব বিষয়ে জানতে চাইলেন আয়োজকদের তরফে উত্তর আসে ইয়েস স্যার। পুরো টুর্নামেন্টের খোঁজ খবরও নিলেন ক্রীড়ামন্ত্রী। টিল পরিমাণ কোনো সমস্যা নেই জানানো হয় আয়োজকদের তরফে। খুব খুশি হলেন ক্রীড়ামন্ত্রী। সানফিস্টের উপহার দিয়ে ক্রীড়ামন্ত্রীকে সংবর্ধনাও জানানো হয়। টুর্নামেন্ট সম্পর্কে তিনি বলেন, আয়োজকদের উদ্যোগটা প্রশংসিত, সঙ্গে সানফিস্টকেও অভিনন্দন জানান। কোম্পানির উদ্যোগে ত্রিপুরাতে বাদারঘাট স্কুল মাঠে যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ফুটবল টুর্নামেন্ট হতে যাচ্ছে, সে আন্ডার 13 এবং আন্ডার 16। তো আজকে যে দুদল অংশগ্রহণ করেছে, দুদলের সমস্ত প্লেয়ারদেরকে আমি অভিনন্দন জানাই রেফারি বৃন্দ এবং যারা পরিচালক কমিটিতে রয়েছেন। আমরা স্পোর্টস স্কুলের প্রধান শিক্ষক সহ সমস্ত কর্মকর্তাকে অভিনন্দন জানাই এবং সানফিস্ট কোম্পানিকে অভিনন্দন জানাই এই ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করার জন্য। তবে এবারকার আসরেও যে রয়েছে চূড়ান্ত বিশৃঙ্খলা, এর প্রতিটা সমস্যাই কিন্তু তুলে ধরেছে নিউজ ভ্যানগার্ড। আয়োজকরা যতই লুকোবার চেষ্টা করুক, নিউজ ভ্যানগার্ড আবারও ক্রীড়ামন্ত্রীর অবগতির জন্য ত্রুটিগুলি তুলে ধরল। টুর্নামেন্টের প্রথম হতাশাজনক দিক হল খুদেদের ফুটবল আসর চলল, অথচ 3 দিন ধরে দুটি মাঠের মধ্যে একটিতেও নেই অ্যাম্বুলেন্স পরিষেবা। প্রথম 2 দিন কোনো মাঠেই কোনো ধরনের স্ট্রেচার ছিল না। তবে তৃতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার ক্রীড়ামন্ত্রী আসবেন বলে তড়িঘড়ি মাঠে চলে এলো স্ট্রেচার। দেখে নিন আপনারাই, যার স্পষ্টীকরণ দেবে এই ছবিগুলি। খুদেদের আসর, অথচ না আছে অ্যাম্বুলেন্স, না আছে প্রফেশনাল কোনো মেডিকেল ইউনিট। কোনো রকমে জোড়া তালি দিয়েই আয়োজকরা 3 দিন তো পার করে দিলেন। ক্রীড়ামন্ত্রীকেও বুঝিয়ে সুঝিয়ে দিলেন সব ঠিকঠাক চলছে স্যার। কিন্তু প্রশ্ন হলো, কোথায় সব ঠিক চলল? যে স্কুলে, তাও আবার স্পোর্টস স্কুলের মতো স্কুলে, খেলোয়াড়দের মাঠ তৈরির জন্য কোদাল হাতে নিতে হয়, অথবা মঞ্চ সাজানোর জন্য খুদেদের প্রাইভেট কোম্পানির ফ্ল্যাক্স লাগাতে হয়, সেই আসরটাতে কোথায় রয়ে গেল নিয়মের বালাই? সবচেয়ে অবাক লাগলো, এদিন ক্রীড়ামন্ত্রী যখন স্পোর্টস স্কুলের মাঠ পরিদর্শন করছিলেন, তখন তার সঙ্গে দিব্যি ঘোষ মেজাজে দেখা গেল সেই গুণধর সারির শিক্ষককে, যিনি কোদাল হাতে নিতে এক প্রকার বাধ্য করেছিলেন স্কুল পড়ুয়াদের। একের পর এক বিশৃঙ্খলা থাকলেও এবারকার সানফিস্ট ফুটবলের আসর বেশ ভালো হয়েছে, এটা কিন্তু বলতেই হবে মাঠে উপস্থিত প্রত্যেককে। না হলে যে ঘোষণা করবেন আয়োজকরা। ক্রীড়ামন্ত্রী যেহেতু ভালোর সার্টিফিকেট দিয়ে দিলেন, তাহলে আর চিন্তা কিসের? সব বিশৃঙ্খলার ল্যাটাই তো চুকে গেল আয়োজকদের। এই ট্রেন্ড বিগত দিনেও ছিল, এখনো চলছে। পরিবর্তনের আশা করাটাই হয়তো অন্যায়ের শামিল বলে মনে করছেন শুভানুধ্যায়ী মহল। তাই চলছে চলুক, তাই না দর্শক বন্ধুরা? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।